হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে আব্বুর কাছ থেকে কিছু টাকা নিয়ে কলেজের দিকে যাই। আর কলেজে গিয়ে আমি দেখেই তো পুরো অবাক, কারণ আমি কলেজে গিয়ে দেখি যে শিমলা একটা ছেলের সাথে ক্যাম্পাসে বসে আছে। এমনভাবে বসে আছে যেটা দেখে যে কেউ ভাববে যে তারা দুজনের লাভার। আমিও তাই ভেবে সেখান থেকে চলে যাই এবং সব বন্ধুদের জানাই। এরপর থেকে আমি আর আগের মতো থাকতে পারি না, অনেক বদলে গেছি। তার কারণ আমি শিমলাকে মন থেকে ভালোবেসেছিলাম। তাই হয়তো আজ আমার খুব কষ্ট হচ্ছে। আমার আব্বু আম্মু অনেক প্রশ্ন করেছে আমাকে, কিন্তু আমি কিছুই বলি নাই। অপরদিকে শিমলাও মনে মনে শ্রাবণকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিল। শিমলার পরিচয়টা দিয়ে দিন। শিমলার আব্বু বড় একটা কোম্পানির মালিক। শিমলা তার বাবার একমাত্র সন্তান। তার বাবা খুব ভালো একজন মানুষ। সে সকল পেশার মানুষকে সম্মান করে, যার ফলে সে একজন বড় কোম্পানির মালিক। শিমলা তার আব্বুর কাছে যা যা চেয়েছে তাই পেয়েছে। আর শিমলার আম্মু নেই। তাদের পরিবারে শুধু তারা দুইজন। শ্রাবণ কিছুদিন ধরে কলেজে যায় না। সে শ্রাবণকে খুব মিস করতে থাকে। তাই সে একদিন শ্রাবণের বন্ধু রাশেলকে জিজ্ঞেস করে, শ্রাবণ কোথায়? রাশেল বলে, কেন, আপনি জেনে কি করবেন? শিমলা তখন বলে, কারণ আমি তাকে ভালোবাসি। রাশেল বলে, ভালোবাসেন? তাও শ্রাবণকে? তাহলে আপনার বিএফের কি হবে? শিমলা তখন বলে, কি? আমার তো কোনো বিএফ নেই। রাশেল বলে, তাহলে বুধবার আপনার পাশে ওই ছেলেটা বসা কে ছিল? শিমলা বলে, সে আমার চাচাতো ভাই। কিন্তু কেন? রাশেল বলল, কারণ ওই দিন আমার বন্ধু আপনাকে প্রপোজ করতে গিয়েছিল, আর সেদিন এসব কিছু দেখে ফেলে, যার ফলে তার প্রপোজ করে নাই। শিমলা তখন বলল, ও তাহলে এই ব্যাপার, আচ্ছা শ্রাবণের নাম্বারটা দাও। রাশেল তখন তার নাম্বারটা দিয়ে দিল। শিমলা বলল, ওকে। এরপর শিমলা বাসায় গিয়ে শ্রাবণকে ফোন দেয়। শ্রাবণ ফোন রিসিভ করে না। 4-5 বার কল দেওয়ার পরে রিসিভ করে। এরপর শিমলা জিজ্ঞেস করে, আমার বাবুটা কেমন আছে? তারপর অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? শিমলা তখন মজা করে বলল, আমি আমার বাবুর বউ। আমি তখন বললাম, আমার যেন গলাটা কেমন চেনা চেনা লাগছে। তারপরে বললাম, সরি, রং নাম্বার। শিমলা তখন বলল, ওই হারামি, রং নাম্বার না, আমি শিমলা। আমি তখন বললাম, কি? মহা খুশি, বুঝতে দেওয়া যাবে না কিন্তু এটা। শিমলা তখন বলল, হ্যাঁ, আর তুই এতদিন কলেজে আসিস না কেন? আমি তখন বললাম, তাতে আপনার কি? শিমলা বলল, তোর কি মানে? তুই কি জানিস তোকে দেখতে না পেয়ে আমি কি টেনশনে ছিলাম? আমি তখন বললাম, OMG, কেন? শিমলা তখন বলল, কারণ আমি তোকে খুব ভালোবাসি। আমি তখন বলল, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। শিমলা কান্না করতে করতে জিজ্ঞেস করলো, কেন? আমি তখন বললাম, কারণ আপনি অন্য কাউকে ভালোবাসেন। শিমলা তখন সব ঘটনা খুলে বলল। আমি তাকে সরি বললাম। এইভাবে শুরু হলো আমাদের ভালোবাসার গল্প। কখনো রাগ, অভিমান, দুষ্টুমি, খুনসুটি ইত্যাদি। একদিন কলেজে গিয়ে শিমলা আমাকে বলে, বাবু চলো আজকে সারাদিন ঘুরবো। আমি তখন বললাম, না, পারবো না। শিমলা বলল, হ্যাঁ, তুমি আমাকে নিয়ে ঘুরবে না? কি আর করবো, জোর করে নিয়ে গেল। প্রতিটি প্রেমিকাকেই তো আমার মতো ফুচকা, আইসক্রিম, চকলেট ইত্যাদি খেয়েছি। আমরা একটা পার্কে বসে আছি, ঠিক তখনই আমার সামনে আসে মিম। এসে আমাকে জড়িয়ে ধরে। মিম হচ্ছে আমার মামাতো বোন, আমার থেকে 1 বছরের ছোট। ও আমাকে ভালোবাসে, আমি সেটা ওর ভাবে বুঝি, বাট আমি ওকে আমার বোন হিসেবেই দেখি। আর এর একটা বদ অভ্যাস আছে, গায়ে পড়া। দেখেন না কেমন জানি জড়িয়ে ধরল।
শিমলা এটা দেখে রাগী চোখে আমার দিকে তাকালো। আমি সেটা দেখে ওকে জোর করে ছাড়াই। আমি ওকে জিজ্ঞেস করি, ও এখানে কি করে? মিম তখন বলল, কেন আমি আসতে পারি না? আমি তখন বললাম, না এমনি জিজ্ঞেস করলাম আর কি। মিম বলল, এই মেয়েটাকে? আমি বলে দিলাম, আমার জিএফ। মিম বলল, কি? মিম আর সেখানে না দাঁড়িয়ে চলে গেল দৌড়ে। আমি কিছুই বুঝি নাই। এরপর শুরু হলো মারামারি, মানে সিমলার ঘুষি, কান টান, চুল ধরাধরি ইত্যাদি। এরপর ওকে শান্ত করে আমি বাড়িতে আসি। এভাবে আমাদের ভালোবাসার 1 বছর হয়ে গেছে। একদিন হঠাৎ আমাদের বাড়িতে মিম আসে, সাথে অনেকগুলা ব্যাগ। আমি আম্মুকে জিজ্ঞেস করলে সে যা বলে তা শুনে আমি শেষ। মিমের রেজাল্ট দিছে, তাই ও এখানে আমাদের বাড়ি থেকে কলেজে পড়াশোনা করবে। আমি তখন চুপ। কেমনটা লাগে বলেন তো? শিমলা জানতে পারলে তো ফুল আমি শেষ। কারণ ও তো মিম তো দূরের কথা, কোনো মেয়ের সাথে আমাকে সহ্য করতে পারবে না। এখন আমি ভেবেই পাই না আমি কিভাবে পরিস্থিতি সামাল দেব।